কত কষ্ট আছে। কোন স্বীকারোক্তি আসামি বিরুদ্ধে প্রমাণ করা, কোন স্বীকারোক্তি আসামি প্রমাণ করা যায় না, যেটা হচ্ছে কি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রমাণ করা যায় না যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে। পুলিশের নিকট প্রদর্শিত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, তখনই প্রাসঙ্গিক যখন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে। প্রসেস একদম সাপেক্ষ। সহজ, এক লাইন ধাক্কা ধাক্কি, আর কিছু নেই। থানা হাজতে আসামি রাখার পূর্বে কি কি নিয়ম পালন করা আছে, খুবই ইম্পর্টেন্ট। 300 কত, 300, 328 স্যার, 328। 328। খুব সুন্দর। আসামি কি তার ব্যক্তির মাল ব্যবহার রাখতে, সঙ্গে রাখতে পারে? রাখতে পারবে। কত, কত সেটা বেশি নয়। 1200 থেকে 327। 1300 স্যার, 1200। 1300। কত এটা, কত পিএসপি 721। কত? 721 না? ওই 721, অনেকদিন। 721 অফিসিয়াল। দেখেন এই প্রশ্নগুলো অনেকে জানে, কিন্তু পরীক্ষা হলে কাফাকাফি লাগবে। থানা হাজরা করবে কি কি, কি কি নিয়ম পালন করবে বলেন তো একটু। থানা হাজতে হুম। পূর্বে হুম। চারশো। আর দেহ তল্লাশি করবে, দেহ যা যা পাবে তার একটা তালিকা করবে। হ্যাঁ, 322, 51, 322, জিডিতে নোট দিবে, আঘাতের চিহ্ন তাহলে জিডিতে নোট দিবে। এই তো এই বিষয়গুলা। আচ্ছা, পুলিশ তিনশো আইন অনুযায়ী আঠাশের ক, পুলিশের কর্তব্য, আঘাতে শরীর নইলে। পুলিশ আইন অনুযায়ী পুলিশের কর্তব্য সময় কি কি, 23 ধারা এবং অন্যান্য ধারা। যদি কর্তব্য সময় কি কি বলছে, তাহলে 34, 34 ক, অন্য যেগুলো আছে সেগুলো দেবেন। পুলিশের 31 আর 23 তো দিবেনি। পুলিশের 34 ধারার উল্লিখিত শর্ত সময় কি কি, যে উনিশ মারাপু যেগুলো আছে, যে দুর্বৃত্ত 8টা পাঁচটি পয়েন্ট আছে। আছে, সে পূর্ব আটটা শর্ত ছাড়া। শর্ত সময় 8টা। পূর্ব শর্ত একটা, শর্ত সময় একটা, শর্তগুলো ওই 8টা। শর্ত থানায় 8টা। আমলযোগ্য অপরাধের সংবাদ আর কি আসলে কি করবে? করণীয় কি? থানায় আমলযোগ্য সংবাদ আসলে কি করবে? এবং আমলযোগ্য সংবাদ এফআইআর সন্দেহের ক্ষেত্রে গ্রহণ করবে স্যার। রেকর্ড করবে। এবং আমলযোগ্য সংবাদ সন্দেহ হলে 157, যেটা বলছে কার্যবিধি বিধি 57, আমলযোগ্য অপরাধ একশো সংবাদ সাত, সন্দেহ হ্যাঁ, একশো হলে সাতান্ন সেটা দুশো অবশ্য সাতান্ন 257-এ আপনি কি করবেন, যদি বাদীর ইচ্ছা না থাকে, যদি দেওয়ানি প্রকৃতি হয়, মামলাটি যদি স্লাইডে ওপেন হয়, অর্থাৎ কত 95-এর আওতাধীন হয়, সেটা কি করবে, বিরত থাকবে সন্দেহের ক্ষেত্রে কার্যবিধি অনুসরণ করবে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 157, 257। আর থানার আমলযোগ্য সংবাদ সেটা রেকর্ড করবে। সরকার কি অস্ত্র লাইসেন্স বাতিল করতে পারে, স্থগিত করতে পারেন? কোন কোন ক্ষেত্রে অস্ত্র লাইসেন্স ডিলারদের জমা 18 দেবে? ধারা, ডিলার 18। 18 ধারা, লাইসেন্স ডিলার জমা দেবে কত, 16 ধারা। 16 ধারা। ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট। আশ্রয়, মূল্যবান জামানত, মূল্যবান জামানত কত, 30। অনপ্রাপ্ত কর্মকর্তা অফিসার, অস্ত্র শস্ত্র কত, 4 ধারা। আশ্রয় কত, আশ্রয় কত, 27 নাকি? আশ্রয় কত? আশ্রয় দান স্যার, 52 তারপরে স্যার, 52 ক বানর স্যার, ক, 52। বানর ক, ভেরি গুড, বানর ক স্যার, আছে আশ্রয় স্যার, দেন। 52। ভেরি গুড। বানর ক। যা, স্যার মূল্যবান 52 ক। জামিন স্যার বুঝি নাই। একদম বলে দেন তো মূল্যবান জামানটা কি 30 ধারায়? মূল্যবান জামান কি, মূল্যবান জামানত। একদম বলেন। আপনাকে একটা দলিল করে দিলাম, মনে করেন দলিলটা হচ্ছে সেটা হস্তান্তরিত, বিলুপ্ত, যে কোনো সময় খারিজ হতে পারে, বা আহ, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, মূল্যবান জামানত। কোন কোন আইনের 30 স্যার? পেনাল কোডের দর্শন ও ব্যভিচার, ভেরি ইম্পর্টেন্ট। ব্যভিচার কত পেনাল কোডের? 97 স্যার, 400। 97 স্যার। জবানবন্দি কত? 497। জবানবন্দি কত? 137। জেরা, 337 সাক্ষ্য। 137। দুটো 137। জেরা, 137 জবানবন্দি, স্যার। জেরা, এগুলো সব হ্যাঁ, পূর্ণ 137। জবানবন্দি, রাইট। একশো পার্থক্য আছে। সাতত্রিশ আছে স্যার, পূর্ণ সাজানো জেরা, প্রায় পূর্ণ 97। জবানবন্দি এগুলো। আর 34, 34, 149। 30 149। আর 149। পরীক্ষা শ্রুত সাক্ষ্য বা অভিমত সাক্ষ্য বলতে, শ্রুত সাক্ষ্য কি? শ্রুত সাক্ষ্য, 59, 60। অভিমত সাক্ষ্য, আর অভিমত। হচ্ছে 45 60। পাচ্ছিল। ভেরি গুড। অভিমত সাক্ষ্য দেন কত স্যার? অভিমত 45। সাক্ষ্য 45। 45। 45, 46। বিশেষজ্ঞ। 45 স্যার। চূড়ান্ত প্রতিবেদন বিশেষজ্ঞ কি, মতামত। কত প্রকার কি কি, কোন অবস্থায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর মামলা পুনর্জীবিত করা যায়? আপনাদের পড়াইছি। এর মামলা তদন্ত পদ্ধতি এটা স্যার, এসএ থেকে সাব বিআরবি ইন্সপেক্টর। 276 স্টার করেছে। এসএ থেকে সাব ইন্সপেক্টর, আপনাদের দেখবেন আপনাদের শুধু চূড়ান্ত কি, কত প্রকার কি কি সংভব, আমলযোগ্য অপরাধ কি, আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, এটা হলো এসএ থেকে সাব ইন্সপেক্টর, বিশাল একটা তদন্ত স্টেশন। এসএ পাসপোর্টে থেকে স্যার। সবচেয়ে বড় প্রশ্ন মনে এটা স্যার। হ্যাঁ, কয়েকজন সবচেয়ে পুলিশ বড় প্রশ্ন কনস্টেবল। মনে এটা। এ এ এ একটা প্রশ্ন বললে যত তদন্ত প্রক্রিয়া আছে একটা দেশ সব দেওয়া যায়, ঠিক আছে। এটা হলো কয়েকজন এর পুলিশ একটা কনস্টেবল। প্রশ্ন করলেও অনেক। হ্যাঁ, সমস্ত তদন্ত প্রক্রিয়া দেওয়া যায়। কয়েকজন পুলিশ কনস্টেবল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলরেডি দিলে তিনি তার প্রতিফলন না করে ভারপ্রাপ্ত কর্মকর্তা 500 টাকা ঘুষ দিয়ে উক্ত ডিউটিতে রেহাই পাইতে চাইলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘুষ দেওয়ার অপরাধ তাকে গ্রেপ্তার করলেন এবং ফৌজদারি মামলা রুজু করলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বিরুদ্ধে মামলা রুজু করলেন। সমগ্র প্রক্রিয়া যথার্থ নির্ভর করুন। কে বলবেন? 165 ক স্যার। কেন 162 ক কার হইব? যে ঘুষ দিছে কি? তার। ঘুষ দিতে আসে স্যার। ওসি রে ঘুষ দিছে, ওসি মামলাটা রুজু করে তারা বাস দিয়ে দিছে আর কি, হ্যাঁ। এটাই আর কি। তাহলে 162 কয় ধারা শেষ। আর কে রেহাই একটা পাবে? 65 ক স্যার।
একশো 165টি। পঁয়ষট্টি কয় দ্বারা আসবে? ওই দ্বারা মামলা হবে। আর কেউ? ওসি রায় পাবে। একশো একষট্টি কমপ্লিট না স্যার, 161, কমপ্লিট না স্যার একশো প্রশ্নটা। ষোলো দ্বারা রেহাই পাবে। ওসি 116 দ্বারা রেহাই পাবে। 116, ওসি নেয় নাই, ঘুষ নেয় নাই। কিন্তু আইনে তো বলা হয়েছে ঘুষ নেওয়া দেওয়া দুইটাই তো অপরাধ। দুইটাই সমান অপরাধ। ওসি তো নেয় নাই স্যার, 165 ক হবে। আর কেউ নাই? তারপরের কাজটা ঠিক আছে, যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘুষ দেওয়ার অপরাধ, তাকে এই কাজটা ঠিক আছে, সে তো ঘুষ নিয়ে তাকে গ্রেপ্তার করে ফৌজদারি মামলা রুজু করবে। ফৌজদারি মামলা রুজু করছে কত? পেনাল কোর্টে। স্যার 165 কয় তো স্যার, যে যে দিতে আসছে তার অপরাধ। হ্যাঁ, কিন্তু তা না, ভারপ্রাপ্ত কর্মকর্তা তো স্যার ঘুষ এখানে নেয় তো নাই। অস্তিত্ব অপরাধ হবে না, এটা ঠিক আছে। তো ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন ধারায় বিরুদ্ধে মামলা রুজু করলেন, সমগ্র প্রক্রিয়ার দরকার নেই, এটা হইলো এইটুকুই। এই যে ব্যাখ্যা ব্যাখ্যা আচ্ছা, চাইছে। হ্যাঁ, 100। না, আর কি আছে এখানে? বিভাগে মামলা টামলা দিবেন না? হ্যাঁ 37 স্যার, 27, সমাবেশ, এখানে 37। প্যান কার্ড দিবেন। এই যে এখানে হচ্ছে সমাপকে যথার্থ নিরূপণ করুন। এখানে যথার্থ নিরূপণ করতে হলে আপনার সবগুলো দিতে হবে, কারণ হচ্ছে মামলা তো একটা প্যানেল কোর্টে হচ্ছেই, কিন্তু মামলা রুজু করছে পরবর্তীতে তার সাথে সাথে তার বিভাগে মামলা রুজু হবে, সাথে সাথেই মামলা হওয়ার সাথে সাথে, তাই না? এই ইয়া কই, জামাল আর কেরা 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 জানি একটু লাইনে থাকেন। স্ক্রিন দেখা যায়? একসাথে দেখা যায় স্ক্রিনটা? কিন্তু আগেরটাই আছে স্যার। দেখছেন লেখাটা? উপরে লেখাটা পড়ছেন? উপর লেখাটা দেখা যায়? স্যার আসে না তো, এটা আগেরটা স্যার। স্যার প্রশ্নটাই আছে স্যার, প্রশ্ন। না, আমি যেটা শেয়ার করছি আসে নাই। এই দোকানে বেচা কেনা করেন কেটা? দোকানে বেচা কেনা করতেছে কেটা? আসছে স্যার, আসছে। স্যার এবার এখন আসছে? আসছে স্যার। এখন কি দেখা যায় লেখা? স্যার, জি স্যার স্যার, টাকা দেখা দিচ্ছে স্যার। নেই নাই? ও, যে ব্যক্তি ঘুষ তাহলে দিবেন, ঘুষ যদি যদি অফিসাররা গ্রহণ না করেন, তাহলে ঘুষ প্রদানকারী ব্যক্তি ঘুষের সহায়তাকারী স্যার হিসেবে সাজা এটা কি বইয়ের স্যার, না আপনি নিজে বানাইছেন স্যার এগুলা? এটা, এগুলো বই এই যে লিখতেছি আমার, এই যে বইটা হবে আগামী বছর, বইটা পাবেন, এই বইটা এটা। তাহলে তো স্যার এটা ভালো হইব, অনেক পড়তে সুবিধা হইব স্যার, মনেও থাকবো। হ্যাঁ, অনেক আপনারা সুন্দর স্যার, অনেক সুন্দর এটা, স্যার। যোগ্য কিছু বলছে একদম। আপনাদের হচ্ছে আজকে বইয়ের নাম লেখা হয়ে গেছে, আজকে লাস্টে দেখাবো, দেখি কার কি কমেন্টস থাকে। এই পারুলাপা আসছে নাকি? পারুলাপা আসছে নাকি কোন? পারুলাপা ক্লাস করতেছে? হম, পারুলাপা গেল কই, বাইকে গেল নাকি? একটু সময় নিচ্ছে, 30 সেকেন্ড। আচ্ছা, আর কি আছে? এটা একটু, আচ্ছা তারপর দেখেন, ক নামক ব্যক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়া খ নামক ব্যক্তিকে গ্রেপ্তার করিয়া খর বাসা 2 দিন আটকে রাখে। দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। ক নামক একজন পুলিশ অফিসার একজন আগ্নেয়াস্ত্র দেখা খ নামক ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রশ্ন তার দেখা যাচ্ছে না তো স্যার। কি বলে? স্যার প্রশ্ন দেখা যায় দেখা নাকি? যাচ্ছে না। লোডিং দেখাচ্ছে নাকি? এখন দেখা যাচ্ছে? এই তো আসবে স্যার, ঘুরতেছে। মনে করছেন যে ক্লাসটা দিতে পারবো। ক নামক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ দেখিয়া খ নামক ব্যক্তি তাকে গ্রেপ্তার করিয়া বাসায় 2 দিন আটকে রাখে। এই ধরনের কাজের বৈধতা কি? 342। 342 স্যার। আচ্ছা, অস্ত্র আইনে 19 আর 19 কর পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। ঘুরতেছে এই প্রশ্নটা, কিন্তু অনেকদিন ধরে আসেন, করে নিন, ঠিক আছে? 19 কর পার্থক্য, সমানজারি কিভাবে করতে হয় এটা আপনারা জানেন। সরকারি সরকারি কর্মচারী উপর সমানজারি কত? 72 স্যার, 72। জনসাধারণকে বেশ একটু সাহায্য করতে, দায়িত্ব নিয়ে সাহায্য করতে বাধ্য হয়, এটা তো পারেই, জানেন। লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র কোনো ব্যক্তি প্রকাশ্য স্থানে কোনো পুলিশ অফিসারকে কি পরিস্থিতি গ্রেপ্তার করতে পারে? লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র কোনো ব্যক্তি প্রকাশ্য স্থানে কোনো পুলিশ তো অফিসারকে 12 কি, দ্বারা মোতাবেক স্যার। স্যার 12 স্যার। 12, স্যার 12 দ্বারা। অস্ত্র আইনে 12 লাইসেন্স ধারা। থাক, লাইসেন্স থাক না থাক দিতে পারেন, তাই না? না এখন থাক। স্বীকৃত সন্দেহ দ্বারা করলেই। স্বীকারোক্তি,
পুলিশ আপাতত স্বীকারোক্তি গ্রহণ প্রাসঙ্গিক, এটা তো পারেনি। বিসিএল অ্যাক্টের 4 ধারা, বিসিএল অ্যাক্টের 4 ধারা পড়াছিলাম না? 3 BCL স্যার 4 BCL শিল্প এলাকায়, শিল্প এলাকায়, হ্যাঁ শিল্প এলাকায়, হ্যাঁ। তিন এসপির সাইড দ্বারা স্যার। এসপির অনুমতি নিতে হয় এটা। সিডিবিসিএল 4-এ অনুমতি নিতে হয় না স্যার, হ্যাঁ, ল কি জানি তো, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লবণের। আচ্ছা, স্পেশাল পুলিশ, 1942। স্পেশাল পুলিশ কত স্পেশাল? 17 17 স্যার। পিআরবি ডিএম কত 17 পিআরবি PRB 80 স্যার 77 74 75 ভেরি গুড, 76 ভেরি গুড। খুন সহ ডাকাতি, 93 চোরাই মাল গ্রহণ, 396 চোরাই মাল গ্রহণ, 411। ডাকাতি অনুষ্ঠানের মাধ্যমে অসৎভাবে গ্রহণ, ডাকাতির মাল যোগান করে, 500। 512 দস্যুতার মাধ্যমে স্বেচ্ছাকৃত আঘাত, দস্যুতার অনুষ্ঠানে স্বেচ্ছাকৃত আঘাত করে, 393 না চেষ্টা, ওটা তো 393 চেষ্টা। আর 394, 394 কেরানি বা চাকর কর্তৃক, কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পদ চুরি কোন আইনের ধারায় শাস্তি? কেরানি চাকর কত? 381 381 385 না তো? না স্যার 381 আচ্ছা ঠিক আছে। অস্থাবর সম্পত্তি, 22 স্যার 22 থানাও এর দরকার নেই, স্পেশাল পুলিশ বলেন। দাঙ্গা, দাঙ্গা, দাঙ্গা 146 অপরাধ, এই যে দণ্ড, অপরাধ জন্য হত্যা, 299 থেকে 299। আর যদি শুধু নরা হত্যা, 299 স্যার। আবার 299, শুধু নর হত্যা হলো নর হত্যা, একটা হলো অপরাধ নর হত্যা, আর নর হত্যা। 299 স্যার নরহত্যা আল্লাহ, অপরাধ নর হত্যা, 299, নর হত্যা নিরব। তাহলে তো বেশ লাগাই দিবেন আপনারা। 300 তো কম। 300 তো কোন তে হত্যা, নর হত্যা, ক্লাসটা প্রথম থেকে দুই একটা ক্লাস নিতে পারেন। আচ্ছা এটা দেখেন তো, কে বলেন আবেদ ইচ্ছাকৃত ভাবে তার প্রতিবেশী গৃহের প্রতিবেশীর সঙ্গে হুক লাগায়, দরকার নেই, এটা দরকার করছেন কিন্তু 39 দরকার। বিদ্যুৎ আইন এটা আসবে, হ্যাঁ দরকার নেই, এটা আসবে না। সাবের একটি গুলি ভর্তি রিভলভারে তার বন্ধু আমিরের সাথে নির্দোষ দুষ্টামি করতে থাকে। উক্ত রিভলভারে যে গুলি আছে তার সাবের জানিত না, এক পর্যায়ে গুলি ফায়ার হইয়া আমিরের বুকে লাগে, সে মৃত্যুবরণ। সাবের অপরাধ কি? 304। 300 স্যার এর 304-এর ক হবে, অবহেলা ছিল স্যার এখানে। অবহেলা 300 স্যার এর অবহেলা আর আবার করে গুলি করতে যায় অবহেলা বাঘের, করে গুলি করতে করছে বাঘের গুলি, বাঘের গুলি না করতে যায় তার পাশে আরেক লোক মারা গেছে, এটা কি হবে? এটা কি স্যার 92 হবো? এটা কি স্যার 304-এর ক ক হইব স্যার, না না 304 না, হইব শুধু? 304 হবে। তবে আমি যা, আমি তো গুলি করছি তোমার আপনারা, কিন্তু গুলিটা না লাগে আরেক লাগছে, করে ওই যে একটা গুলি করতে যার একটা লাগছে, অবহেলা হইলে তো স্যার এটা অবহেলা থেকে দণ্ডায় যাচ্ছে, নরহত্যা হইছে না স্যার? অপরাধ নয়, চারা যাবে। আর ওই যদি রেহাই দেন 92 বলতেছে, 92 যদি দেন তাহলে ওটা খন্ডায় দিয়ে নাকি। হ্যাঁ ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, 1 লক্ষ, ভেরি ইম্পর্টেন্ট দেখেন তো। আজম নামক একজন ব্যক্তি তার স্ত্রী পিতৃল্য হতে ব্যবসা করার জন্য 1 লক্ষ টাকা আনিয়ে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেয়। স্ত্রী অস্বীকার করলে আজম তার স্ত্রীকে মারপিট করে এবং গলা চাপিয়ে ধরে, স্ত্রী মারা যায়। আজম কোন ধারায় মামলা হবে? যৌতুক যৌতুক কত আইনে ধারা? স্যার হইব এটা। কত? যৌতুক 11 11 স্যার 11 না, যৌতুক এটা মেইন হলো যৌতুক ব্যাপার। থানায় গেলে তো তো হবে এটা স্যার। 302 ধারা মামলা নিবে। যৌতুক আমার সাথে 302 302 তো ধারা হবে। আগে হলো থানায় গেলে বলছে শালা পিটায় মারছে না কি মারছে, আগে 302 ধারা মামলা দেয়, পরে যৌতুক তদন্ত আগে মামলা যৌতুক নেবে। না, যেহেতু মারপিট স্ত্রীর যৌতুকের কথা বলাই আছে, এখন যৌতুক আইনে কোথায় বলা আছে কিনা যৌতুকে মারা যাবে? দিছে তাহলে স্যার 11 যৌতুক দিন। মানে কি স্যার স্যার ওই যে যৌতুকের 11 গুরুতর আঘাত নারী টাঘাত থাকতো 11 তাহলে হচ্ছে 11 গ হইতো, দেখো হইতো 11 ক, 11 ক, 11 ক কি মৃত্যু ঘটানো স্যার না? 11 কয় তো স্যার যৌতুকের জন্য মৃত্যু ঘটানো তাহলে স্যার। এটা হবে 11 ক হবে ভাই, আপনারা বলতেছেন না কেন? আমি তো ভুলে গেছি গা। আচ্ছা, ট্রাকসালের বিরুদ্ধে আইন প্রয়োগের দরকার নেই এটা। পুলিশ অফিসার আমল অরাজক অপরাধ জড়িত কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে পারে, এটা জানেন? পারলে গ্রেপ্তারের শর্ত কি? গ্রেপ্তার না করিয়া কোনো ব্যক্তি, আচ্ছা গ্রেপ্তার না করিয়া কোনো দেহ তল্লাশি করা যায়, বলেন তো এটা কি দাঁড়াবে? দেখি যে বলতে পারবে জি তার স্যার 10টা পুরস্কার। এটা একটু ধারা কত? স্যার গ্রেপ্তার না করে দেখ, স্যার 102 3 550 102 3 550 100, 2 এর 3
আর 550 50 গুড। কার্যকরী। 10 টাকা দিলাম। নিয়ে নিও ক্লাসে, প্রতি ক্লাসে 10 টাকা কম পড়ায়। তারপরে সাক্ষ্য বলতে কি বোঝায় দরকার নাই, কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেটা জানেন, বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক সাক্ষ্য দেওয়া যেটা হচ্ছে 5 ধারা। ঘটনা বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয় আছে। কয়েকজন পুলিশ অফিসার মসজিদ নির্মাণের জন্য শহরের ব্যবসায়ী নিকট থেকে চাঁদা দাবি করেন, তার এরূপ কাজের আইনগত বৈধতা কিনা। একজন পুলিশ অফিসার মসজিদ 87 এটা, স্যার, 87 হ্যাঁ, স্যার। বিআরবি 87। 87 বিআরবি 87। 87 বিধি হুম, বিআরবি অসদাচরণ আলাদা করে দাবি কি করতে পারে না। হ্যাঁ পারেন। একজন এসআর মানদণ্ডের ক্ষমতা আছে কি? আছে অবশ্যই। থাকলে কোন ক্ষেত্রে আছে না? আছে, স্যার। পারে স্যার। ন্যায়িকের ঢাকা বর্তমানে নাই ধরো মেট্রোপলিটন দরকার অ্যাপ্লিকেশন নাই, ঢাকা নির্বাচন মেট্রোপলিটন লেগছে তো, এটা ঢাকা মেট্রোপলিটন এগুলো দরকার নাই। ব্যবসা বৃদ্ধি, সিনেমা হল, রাস্তায় জোয়া খেলা এগুলো দরকার নাই। পার্থক্য মনস্মরণ, শিশু হরণ পড়ে যায়, থানা পুলিশ ক্যামেরা দরকার নাই। হুলিয়া প্রয়োগটা পড়ে যাবেন, ভেরি ইম্পর্টেন্ট। 27 88 বল প্রয়োগ সম্পত্তি আদায় 383 এবং 300 কত, 200 90, কত, ভেরি গুড। 390। 390। 390। প্যানাল কোডের, প্যানাল কোড 3 বিসিএল 4 বিসিএল, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো পড়াইছে প্রথম দিক থেকে। কোন মামলার অভিযুক্ত, এটা দেখেন ভেরি ইম্পর্টেন্ট, কার্যবিধি প্রশ্ন। কোন মামলা অভিযুক্ত আসামি আদালতে আত্মসমর্পণ না করে, সরি, কোন মামলায় অভিযুক্ত আসামিকে আদালতে আত্মসমর্পণ বাধ্য করতে কি কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, কি কি কে বলবে? স্যার ওই যে 68, 75, 87, 88, 339 ক। 91। 91 তো মুসলেকার ক্ষেত্রে, হ্যাঁ মুসলেকার ক্ষেত্রে তো আশ্বাস বাধ্য করা যায়। 91 দিবেন এখানে, 91 না দিলেও দরকার নাই, এখানে 91 আসেন। আপনার হচ্ছে স্যার লাস্টে 339 খ দিয়ে শেষ করে দিবেন, 71, আসামির 77, অনুপস্থিতি বিচার যে 88। প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে এই প্রশ্নটা লিখছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে স্যার এখন তো আর ওই 87, 88 দেওয়া যাবে না না, দরকার সম্পাদনেতে। নেই।